1994 ইংরেজি মাস্টার ফরিদুদ্দিন সাহর বাড়ির সিন্নি উরুস মহবিল আসলো। আসর বাদে সিন্নি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে। মাগরিবর মুহূর্তে দেখা গেছে ওবার বিলতনে 50-55 জন মানুষ আইসে, আইয়া কইছেন আমরা সিন্নি দেও। সিন্নি সামান্য আসলো, যারা 2-3 দিন ধরে কষ্ট করছেন তবরুক হিসাবে বাড়ি করে নিতা না, এরা 1-2 জনে এরারে কুদাইছেন, কইছেন এখন সিন্নি নিতে চার সময় টাইম হইল, আসর বাদে পাঠা হইতো, শেষ হয়ে আসছে, যাও। তখন নিমাইসানপুরি সাবরবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি লাঠি এগু হাত লইয়া আইসেন, আইয়া কমিটির সেক্রেটারি সাহেব আরো খেয়ে আসলেন, ওরে ডাক দিয়া নিয়া হয়েছেন, তারার লোকে চিল্লাও কেনে ও ফুলকির হোসাইটে বাসপিরর গুড়ি 1 কড়াই বোনা গোস আর 3 টুকরি বাদ নিও না, তুমি দেন রাখি আইও। ও সাবর অর্ডারে এরা রাখি আইছে। সন্ধ্যা বাদে গিয়া দেখা যায় যে ইনো 1 টুমা গুস্ত নাই, একটা বাতও নাই। ও বাদে সাব কিবলা কইলা ইনো খালি আমার ইনো মানুষ আইন না রে, এটা জিন্নাত হলো আই। ও বুঝা গেল যে এই 50-55 জন যারা আসলা এরা সমস্ত হইলা জিন্ন মুমিন। হও না সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী, সবচাইতে শ্রেষ্ঠ যে মখলুক, সেই মখলুকের নাম হইল আশরাফুল মখলুকাত ইনসান জান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। আল্লাহ মানুষের জমিনের মধ্যে পয়দা করছেন, আল্লাহর জাতে মানুষ বানাইছেন। মানুষের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ এমন একটা মহব্বত, এমন একটা মায়া আল্লাহর জাতে দিছেন, যে কোনো মানুষের ভাই চাইবা, চাবার লগে লগে মানুষের মায়া বাড়ি যায়, বাড়ে না নি? ইলা কোনো মানুষ আসেননি যে ও মানুষের ভাই চাইলে মানুষের খালি বুড়া লাগে, মাছেন না কিবার আমার ভাই চাইলে বুড়া লাগবো, সাইজ পালাবো না, এখান হইয়া ভাড়া যাইতো না। কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। এর কারণে যত ভালো মানুষ না কেন এই মানুষের মুখের মধ্যে আল্লাহ যাতে এমন একটা আকর্ষণ দিছে, এমন একটা মায়া আল্লাহ বাড়াই দিছে, এখানে ভালো মানুষ হইলেও এই মানুষের ভাই চাইতে মানুষের মায়া লাগে, সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? ইলা যদি মায়া থাকতো না মানুষ কিলা খিতা হইল অনেক হইছে। ওটার নাম হতো মায়া, ওটার নাম মহব্বত, ওটার নাম হইল প্রেম, ওটার নাম হইল ভালোবাসা। একজনে আরেকজনের লোকে যখন মায়া মহব্বত বাড়ি যায়, তখন মানুষের টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না। মানুষের মায়া জমিনও বুঝতে পারে না, সেটার নাম হইল মহব্বত, ভালোবাসা। আল্লাহ করিয়া আল্লাহর লগে যার মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। নিমাইসানপুরি সাবরবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ করিয়া আল্লাহর জাতরে খুশ ও রাজি করার কারণে আজ আমরা বরাকর কোনায় কোনায় তরে এই নিমাইসানপুর দরবার শরীফ আমরা এই আজিজানের সাহাব মাত্র না। কারণ আল্লাহর কাছে এই মনোনীত ওলি আল্লাহ যারা আছেন এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ এরা আল্লাহর মায়ার বান্দা, এরা হক্কানি ওলি আল্লাহ হল। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন মানুষ যদি ভালো মানুষ বলতে চায়, যদি মানুষ ভালো মানুষ হিসাবে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে চায়, তাহলে জমিনের মধ্যে মানুষে আল্লাহ আল্লাহ করা লাগবে। আল্লাহর ডর এবং ভয় মানুষের অন্তরের মধ্যে মানুষে জায়গা দিতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ মানুষের জমিনের মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত করছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা
আলামিনে এই জমিনের মধ্যে কে কইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দাবান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপর জুলুম অত্যাচার করে লাইছে নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে বলবি আপনি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুযুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বান্দাবান্দির মাফ করিয়া দেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি নিশ্চয় মহা ক্ষমাশীল দয়ালু বান্দায় যদি জমিন পাহাড়ের মতন বান্দায় জমিন গুনাহ করিলায় আর যদি আল্লাহর দরবারে বান্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ বান্দার জমিনের মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গরা আমরা জমিন আল্লাহরে ডরাইতাম না জমিনের মধ্যে আল্লাহরে ভয় করতাম যার ভিতরে আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে বান্দার দনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমরা আল্লাহরে ডরাই না আল্লাহ আমরা যে পরিমাণ নিয়ামত আল্লাহ দান করছে সেই নিয়ামত শুকরিয়া আমরা আদায় করা সম্ভব না আজ আমরার মতন বহু মানুষ আছেন বর্তমান সময় শিলচর ক্যান্সার হসপিটালে বেড সেলাইন ফিট করা আছেন না সেলাইন ফিট করা আছে বহু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ বহু মানুষ নিগ্রিমসের মধ্যে আসে গৌহাটি এপলের মধ্যে আসে কিন্তু আল্লাহ দরবার মন্দা শুকরিয়া আদায় করো আমাদের মতন মানুষরে আল্লাহ কোন ফার্মেসির বাড়িটা এখন আল্লাহ নিয়ে দাঁড়ানো লাইছেন না কোন মেডিকেলের বাইরে নাই কোন হসপিটালের বেডের মধ্যে আল্লাহ নিছেন না আল্লাহর হবিবর বাগান নিমাইসান করে সাবতে বেলার মদরসা নিমাইসান করে সাবর রসমা বেলো এখন মকবুলের দরবার আল্লাহ আচার বসার তৌফিক দান করছে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারায় বলি আলহামদুলিল্লাহ কারণ যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় থাকবো বান্দায় জমিনও কোনো সময় গুনাহ করে না যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় থাকে বান্দায় জমিনও নামাজ ছাড়তো নাই বান্দায় জমিনও হারাম খাইতো নাই বান্দায় জমিনও গুনার কাম করতো নাই এই ডর এবং ভয় থাকার কারণে বান্দায় জমিনও আল্লাহ আল্লাহ করবো এই ইবাদতের কারণে আল্লাহ বান্দার দুনো জাহানের জীবনে আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহর যাতে আমরা রে এত মায়া করছে ও যে আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আমি সামান্য আর তোরা বাঙ্গিয়া দেইতে আপনারা বুঝতে পালা হইবা আল্লাহ কইছেন ও নবী আপনি আমার মায়ার বান্দাবান্দিরে জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে হায় হায় আল্লাহ অত মায়া করছে দুরামত নাই অত মায়া করছে আল্লাহর যাতে যদি চাইতা এই জায়গা দিলা না হই আল্লাহ অন্য হলে হইতে পারেন না লিবা তুই না ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু এই জায়গার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনজয় আল্লাহর যাতে যদি চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু হে হাফিল দল আল্লাহ হাফিল দল না বলিয়া কইছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল ভগবান সুবহানাল্লাহ কিতা দিয়া যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলে শেষ করা যাইব শেষ হইতো না আল্লাহ চাইলে তো ইয়া আইয়ুহাল আসাতু হে হাফিল দল হল হইতা পারো না কইয়া কইছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর সাথে হইছে আলা আনফুসিহিম ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু
তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনওয়ান আসরাবু আই আফতাউ, যদি আল্লাহর যাতে চাইতা তাহলে কইতা পারোই যে যারা গুনাহ খাতা করছো ইলা না করি আল্লাহর যাতে কইতরা যে আসরাবু, যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছো। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত থেকে তুমি তাই নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন যদি বন্ধায়, পাহাড়ের মতন বন্ধায় জমিনের মধ্যে গুনার কাম করিলাই জানিয়া বুঝিয়া করলে হবে না। যদি বলবো সরে বন্ধায় পাহাড়ের মতন গুনাহ করে, আর যদি দিল নরম করিয়া খালিস নিয়তে বন্ধায় আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই। বাবা সুবহানাল্লাহ। আজ আমরা তওবা করা জানি না, তওবা করতে মানুষের লজ্জা মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গগণ, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজানা 100 মর্তবা নবী দিয়ে তওবা করতা, আল্লাহর দরবারে তওবা করতা। আমরা ও নবীর উম্মত, আরে যদি 100 বার সম্ভব না হয় তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা আছেন এরা আল্লাহর মায়া, এরা আল্লাহর কাছে মনোনীত, এরার ওসিলা দরিয়া জমিন দোয়া করিও, আল্লাহর যাতে তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিতা নাই। কারণ আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা হইবা এরা জমিন গুনাহ করতা নাই, এরা জমিন আল্লাহ আল্লাহ করবা, জিকির আজকার করবা, তওবা ইস্তেগফার করবা, সালাত তাসবিহ নামাজ পড়িবা, হাজত নামাজ পড়িবা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দিতা নাই। আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম? ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আল্লাহ কই আমার বান্দা বান্দিরে ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোন মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন রে তোমরা ডরাও। আমরা কারে ডরাইতাম? কারে ডরাইতাম? আল্লাহরে। কিওর আল্লাহরে? অমুক পঞ্চায়েতরা যদি ডরাই না তো ইন্দিরা বাসাইতো থান ক্ষমতা আছে নি তাই ইন্দিরা বাস দিলে তোমার তোলা। যদি আল্লাহর হুকুম হয় না, আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয় না, কোন বেটার ক্ষমতা হইতো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা রাখিও। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে কোন কাটো আল্লাহ খাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও। তাওয়াক্কুলের 60টা মায়না লইছে হযরত হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি আনছে। তাওয়াক্কুলের 60টা মায়না, এর মধ্যে 3টা ঠিক নাই, একটা হইল ঠিক, যেটা হইল শুধু আল্লাহর উপরে ভরসা রাখা। সুবহানাল্লাহ। আমরা নিজের মালিক, হায়াতর মালিক, মুক্তর মালিক আল্লাহ। আল্লাহর উপরে আমরা ভরসা করতাম। ও এখন আমরা নিমাইসান করি সাব মাদ্রাসা দোয়া বিকালে সারা বাড়ি যাইতাম না, নিয়ে যায় ইনশাআল্লাহ যাইতাম। যদি আল্লাহর হুকুম হয় না আমার ক্ষমতা আসেনি না, আল্লাহর হুকুমে আমরা কিনা করতাম, আল্লাহ আমরা বাড়ির সহিত সালামতে পৌঁছাই দিতা হোক। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমরা আল্লাহর উপরে ভরসা রাখতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। হক্কানি ওলি আল্লাহ যারা আসলা এরা সদা সর্বদা আল্লাহরে ডরাইতা, আল্লাহরে ভয় করতা। এর কারণে আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে কোন মানুষের তোমরা ডরাইও না, মানুষের ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, জমিনে কোন মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোন মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। একমাত্র জমিন আল্লাহরে মুমিন যারা এরা ডরাইলেনি,
বালা মানুষের জমিন আল্লাহরে ডরায় হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা জমিন আল্লাহরে ডরায় সদা সর্বদা এর কারণে আমার বুজুর্গণ আমরা চেষ্টা করতাম ভালো মানুষের ধার লইতাম ওলি আল্লাহর সর্বদার মধ্যে রইতাম হালাল জমিন খাদ্য খাইতাম গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম হারাম খাইয়া এই নিমাইসান ঘুরি দরবার সরে বাইলেও খামাইতো না খামাই বলি বন্দায় যদি জমিন হারাম খায় হারাম খাইয়া তুমি নিমাইসান ঘুর নাই যে কোনো জায়গার মধ্যে যাও খামাইতো নাই কারণ বন্দা জমিন তুমি হারাম খাইলাই এই হারাম খাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইব সর্বপ্রথমে আমার শরীরকে পবিত্র বানাইতে লাগবো আমি খাদ্য যেটা খাইতাম সেই খাদ্যটা আমি জমিন হালাল খাইতাম বন্দায় যদি চুল পরিমাণ হারাম খাইলায় আল্লাহর রহমতের বিরিশায় তারে লাইনত দেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতা ফি বাতনিহি ওয়া ইম্মা তা'আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম রাসূলুল্লাহ ফরমায়েন ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম আদম সন্তানের পেটের মধ্যে যখন অবৈধ কোন প্রকার হারাম কোন বস্তু ঢুকে যায় কোন হারাম খাদ্য বন্দার ভিতরে পেটের মধ্যে বন্দায় জায়গা দিলায় লা'নাহু কুল্লুন ফি ফালাকি লা'নাহু কুল্লুন মালাকিন ফিল আরদি ওয়াস সামা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর রহমতের যত ফেরেশতা আছে সমস্ত আসমান জমিনের ফেরেশতায় এই বান্দার উপর আপনার লানত দিয়া থাকো মালাকিন ফিল আরদি ওয়াস সামা আসমান আর জমিনও যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হলে লানত দেন বদুয়া দেন যে আল্লাহ এই জালিমদের ধ্বংস করিলাম তার পেটের ভিতরে হারাম জিনিস অবৈধ জিনিস ঢুকাইছে মাত বুঝাইতাম পারিয়া যাব আমার বুজুর্গণ শুধু খালি লাইনত নাই কত সময় এর বাদে নবীজি ফরমাইল মা দামাত তিলকাল লুকমাতা ফি বাতনিহি যত সময় পর্যন্ত বান্দার পেটের মধ্যে হারাম বস্তু থাকবো কত সময় পর্যন্ত ফেরেশতা লাইনত দেন ওয়া ইম্মা তা'আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম এমত অবস্থায় হারাম বস্তু লইয়া যদি বান্দা মারা যায় হারাম জিনিস পেটের মধ্যে রয়ে এমত অবস্থায় যদি বান্দা মারা যায় আমার নবী ফরমায় ফামাওয়াহু জাহান্নাম এই বান্দা মারা যাবার লগে লগে আল্লাহ দুজখের মধ্যে বান্দারে জায়গা দিলাইবা এর কারণে আমি খেয়াল রাখা লাগবো ধৈর্য রাখা লাগবো জমিন আমি হারাম খাইতাম না হারাম রে বর্জন করতাম হালাল যেটা পাইমু হালাল রে জমিনের মধ্যে আমি খাদ্য বানাইতাম হালাল রে উপার্জন করতাম হারাম রে বর্জন করতাম হালাল রে জমিনের মধ্যে আমি সরাইতাম আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার মায়া করে লইবা আমরা জমিন ডরাইতাম আল্লাহরে ভয় করতাম হক্কানি ওলি আল্লাহ যারা আসলে আর জীবনের ভয় চাইও আমরা রাত 12টা 1টা 2টার বাদে আমরা ঘুম আর ভয় রে কিন্তু হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা রাত 1টা 2টার বাদে আর ঘুম লাগে না ঘুম লাগেনি না কারণ ঘুম তুমি জাগ্রত হয় ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো আমার বুজুর্গগণ জমিনের মধ্যে যদি মানুষ আল্লাহরে রাজি করতে চায় কয়েকটা জিনিস আছে রে এর মধ্যে একটা জিনিস আছে যদি আল্লাহর বান্দা বান্দি জমিন যত বেশি শান্তি পায় এই খান্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা যত বেশি শান্তি পায় যত বেশি দিল নরম করিয়া জমিন শান্তি পায় এই খন্দনের কারণে রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা কোন সুবহানাল্লাহ এমনি মানুষের জমিন খান্দই না মানুষে কয়েকটা কারণে জমিনের মধ্যে খান্দই যদি মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন কান্দে যদি মানুষ বেমার পড়ে যায় দুনিয়ার জমিনের কোন ডাক্তারের
মাসরে কামায় না, কোনো হসপিটালে কামায় না। বন্দায় ক্যান্সার হসপিটালে বাড়ির মধ্যে বন্দারে পাঠাই রে, তখন বন্দায় জমিন ওখান ধরে বামলা আমি জমিন তলে মারা যাইব, ক্যান্সার হসপিটালে আমার কোনো মেডিসিন দিচ্ছে না, আমি জমিন তলে বিদায় নেব, মারা যাইব। বন্দায় জমিন তওবা করব, তওবা করিয়া বন্দায় জীবনের গুনাহের সামনে রাখিয়া দোয়া করব, রে বাবুল্লাহ আমি জমিন দেব, আমি জমিন মারা যাইব। আল্লাহ জমিন তোমার কোন গুনামে পড়া সম্ভব হয়েছে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। বন্দায় বেমার পড়িয়া জমিন কান্দে, অভাবের মধ্যে পড়িয়া বন্দায় জমিন কান্দে, আওলাদ বেমার পড়লে বন্দায় জমিন কান্দইল জানি, আওলাদ বেমার পড়লে মা বাবাই জমিন কান্দইল বা মওলা মায়ে দোয়া করেন, আল্লাহ যদি আমার জাতের হায়াত জমিন কমিয়া যায়, আমি মায়ে দোয়া করিয়া আমার হায়াত দিয়ে আমার জাতের হায়াতে বাড়াই দে। মানুষ বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় জমিন দোয়া করে, আর তোর মারার লগে লগে বন্দার চোখের জল জমিন বন্ধ হইলা, বন্দায় চায় জুতার নামাজ পড়িয়া বন্দা মুসল্লার মধ্যে বইয়া আল্লাহ দরবার তুলে, আল্লাহ আমার জীবনের গুলাম বন্দায় যে সময় দোয়া করে আল্লাহর মধ্যে ভান্ডারে জুস মারি দে, আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুণারে আল্লাহ মাফ করিয়া দে। আমার বাবা হল ভাইয়াই জৌড়াতে অনুরোধ করিয়ার বেশি বেশি জমিন খান্দনের চেষ্টা করিও, কারণ খান্দিলে রব্বুল আলামিন রাজি হয়ে যায়। মানুষে জমিন খান্দে, মানুষের চক্ষুর জল জমিন বাইরে হয়, এই চকুর বালিয়ে আল্লাহর দুজকের আগুন পর্যন্ত নিবাই লইতে পারে। মানুষের চকুর বালির দাম আছে রে, এই চকুর বালি বাইর মানুষের বালতি উৎসই, মানুষের উমানের মাধ্যমে চক্ষুর জল মানুষের জমিন মুছিলায়, আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখয়, এই চকুর বাণীর কারণে আল্লাহ বন্দার দুজকের আগুন নিবাইলায়। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে, চকুর বাড়ি ভাই মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার, যে মানুষ আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে, বন্দার চকুর পানি বাইর হয়, হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার, এই চকুর পানির কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খান্দিমুনি সাহেব বল না তুই না খান্দি দাও, ইয়া আল্লাহ কোন সময় আছে নিমাইসানপুরি সাবর উত্তরসূরি ছোট সাবজাদা মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ আনছেন, আমি খেয়াল করছি না, অসুবিধা অন্য আপনারা জি আমি যে মাত হইয়া আর আপনারা বুধবাইতাম জমাইয়া সর্বাবস্থায় আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ডর আর ভয় আমরা অন্তর রইত। ওলা আল্লাহর ডর আর ভয় রইত, এই ডর আর ভয় রইত কিলা বলে হক্কানি অলি আল্লাহ হলোর সিলসিলার মধ্যে আমরা যারা আসি, সারাও তো আমরা আসি না, অলি আল্লাহ হলোর বাতাই দেওয়া যে সবক আছে, যে তোর যে তরিক আছে, ওলা হিসাবে চলিয়া যাইতাম। আজ দেখা লাগবো যে ইনো যারা আইসেন আপনারা পীর মুর্শিদ নিমাইসানপুরি শামসুবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওলা না মাতই না, এখন বর্তমান এই নিমাইসানপুরি শামসুবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি বড় সাহেব ছোট শামসুবিল্লাহ আসেন আসেন নাই, এরা নকশা কদম আমরা চলা লাগবো না, মাতই না নকশা কদম চলা লাগবো। এখন যদি আমি হই না টাইমগিলা চলতরা ইলা ইটা বিচান্দিত লাগলে তো বেমার বাড়ি যাইব না, ইটা না যে আমার মুর্শিদ কিলা চলছ, আমার মুর্শিদ কিবিলায় কিলা নমাজ পড়িতা, কিলা মানুষের লগে ব্যবহার করতা, কিলা মানুষের
আদর কর্তা মায়া কর্তা কিলা এতিম মিসকিনদের সাহায্য কর্তা মায়া কর্তা ও ধরনের নকশা কদম চলা লাগবো। এই ধরনের নকশা কদম চলতে হইলে এই ধরনের সিলসিলার মধ্যে আপনি দাখিল হইতে লাগবো। আর সিলসিলার যদি দাখিল হয় প্রতি মাসে মাসে খানাকা মহফিল হয় নানি মাতুই না বড় সাহেব কবিলা মদ্দাজিল্লাহুল আলিয়ে তালিম তরবিয়ত করাইন নানি হইয়া দেন নানি কিলা কিলা চলতাম চলা লাগবো। ওরকম চলি চলি আল্লাহ আল্লাহ করিয়া তো আমরা জীবন আপনার আগে দিয়ে যাইত কামিয়াবি জীবন আমরা হইতো। কারণ আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, অলি হকলর সহগত রইতাম। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালেহ তেরা সালেহ কুনত, সহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করয়, বন্দা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দানে আল্লাহ বালা বালা মানুষের লগে তানা হাসর করবা। হুকবানা সুবহানাল্লাহ। সহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করয়, বন্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই বাদ বাদ মানুষের লগে আল্লাহ হাসর করবা। এর কারণে হাদিস শরীফের মধ্যে আয় রাসূলুল্লাহ ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যাই যে ব্যক্তি অন্য কোন জাতির লগে সম্পর্ক রাখবো ও জাতির লগে বন্দার হাসর হইবই বনানি মাতই না। এখন বর্তমান জমানায় আমার ইয়ং জেনারেশন জোয়ান বাইন যারা আছে এরা দেখছেন এক ডিজাইনে চুল কাটয় মাতই না, ও তো খারাপ পাইবাই। কারণ চুল কাটয় আমি একদিন এক জোয়ানকে জিগাইলাম রে ভাই আপনি যে চুল কাটিলাই তা কোন জি না আরো তুলা আগবাইয়া কই আমি কইলাম কোন হেয়ার কাটিং গিয়া বলে অমুক জায়গাত বলে তা কিলা কাটিছে বলে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিং জং বুঝাইছি বেটা। কইলাম রে উত্তর কোরিয়ার তো যাইতে পারছে না, 350 দিত কোরিয়ার প্রেসিডেন্টর সমান হয়ে গেছে তোলা না মাতো না। ওই মানুষে যে উত্তর কোরিয়ার কিং জং বলে না এর মতো চুল কাটে কৌসাই তার হাসর খার লগে হইতো মাতই না মাতই না। নবীজিয়া ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যাই যার অনুসরণ করবা, যে জাতির অনুসরণ করবা কিয়ামতের ময়দানে ও জাতির লগে তোমার হাসর হইব। এখন মাতার যে 350 দি তুমি কিং জন বঞ্চ, আল্লাহ যদি হাসর করিলাই কিং জনের লগে কোন কিয়া হইতো মাতছে না। এর কারণে এটাও আমরা খেয়াল করা লাগবো না। মাত মানে কিছু কড়া হয়ে যায় না, কড়া নাই এখানে হক মাত আমি মাতিয়া আমি কোনো বেটারে পরোয়া করি না। আমি আল্লাহরে ডরাই যে অমুকে আমারে খারাপ পাইবার দাওয়াত দিবা বিলকুল না, হক মাত মাতিমু। এর কারণে আমার উপরে বহুত মই আগে আসলো, বহুতে মই আঠাইয়া হ্যাং হইয়া বই রয়েছে বুঝাইছে। কইছে নিনো হাত দিয়া খামাইতে না, কারণ আমি অলি আল্লাহ হলত সহবত হর হালতো আছে না আসি ইকাল আমি বুজুর্গি না এমনিও কইয়া আপনি হকর উপরে রইবা হাজার বাল্লা এক আল্লাহ মাতই না। আপনার যদি হকর উপরে থাকো কোন মানুষে আপনার সল পরিমাণ কোনো ক্ষতি করার সম্ভব হইতো না, কিন্তু শর্ত হইলে আপনি হকর উপরে রইতে হয়। আল্লাহর ডর আল্লাহর বই আপনার অন্তর জায়গা দিতে হয়। এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াদ আসলাম বন্দার চকুর ফানি ওই সময় বাইর হয়। এমনি কোনো মানুষের জমিনও খান্দে না, মানুষ বেমার পড়লে মুসিবতের মধ্যে পড়লে সমস্যার মধ্যে পড়লে মানুষে কান্দে, অভাব অনটনের মধ্যে পড়লে মানুষের জমিনের মধ্যে কান্দে। সন্তানাদের জমিনও কোনো জিনিস দিয়া সমাধান করা সম্ভব না, তখন বন্দায় জমিন তাজ্জুদের নামাজ পড়িয়া কান্দে রে বাবুলা। আইজ আমি নিমাইজানপুর এলাকা রাত 3টার সময় মুসল্লার মধ্যে বইয়া তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আপনি মহলে আমারে একটা উপায় করিয়া দে। ওলা খান্দা লাগবো, আল্লাহরে খোয়া লাগবো, খোয়ার মতন জেলা খোয়া লাগে ওলা খোয়া লাগবে। কিয়ামতের ময়দানও আল্লাহ মানুষের কত মায়া কত দয়া করেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এক ব্যক্তিরে তুলাইব, তুলাওয়ার পরে আল্লাহর বান্দার জীবনের আমল মাপ হইব।
দেখা যাইব বন্দার কোনো ভালো আমল নাই, কোনো নেকি নাই। আল্লাহ অর্ডার করবো, ফেরেশতা হল যাও রে আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ই বন্দা ও বন্দা যে বন্দায় জমিনের মধ্যে রাত 1টার বাদে 2টার বাদে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িত, বন্দায় খান্দিত, জমিনে কোনো মানুষরে দেখাইতো না, শোনাইতো না। বন্দারে অর্ডার, ফেরেশতারে অর্ডার দেবইব, ফেরেশতা হল আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। তখন বন্দা চাই রইব, আল্লাহর ভাই বন্দায় চাই রইব, এতিমের মতন চাইব, বন্দায় জোর জোরাইয়া খান্দিব, হায় আল্লাহ জমিনের মধ্যে আমি এত তোমার গোলামি পড়লাম রে দয়াল, আমি এই জমিনও ঘুমাইলাম না, না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া, সালাতুত তাসবিহ নামাজ পড়িয়া দোয়া করলাম। আমি জমিনও খান্দিলাম, চকুর পানি জোর জড়াইয়া বাইর হইল, আমার চকুর পানি আমার মুসল্লা পর্যন্ত ভিজিয়া গেল। আজ কিয়ামতের ময়দান আমার দুজখের আইরে মাহবুব কি করব? আল্লাহর বান্দা এতিমের মতন চাই রইব, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব। ও কিতাবের মধ্যে নয়, আল্লাহর বান্দার চকুর একটা বুড়ির জবান আল্লাহর হুকুমে খুলে যাইব। এই বুড়িয়ে কইব যে আয় আল্লাহ তোমার বন্দারে দুজখের আয় কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বন্দায় জমিন তোমার ডরে ভয়ে বন্দায় জমিন খাল দিচ্ছে, তোমার বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া জোর জোরাইয়া চোখের পানি ছাড়িয়া সমস্ত মুসল্লা ভিজিয়া গেছে। আমি চকুর পুরি পর্যন্ত তোমার বন্দার চকুর ফালিয়ে পড়িয়া গেল। আজ কিয়ামতের ময়দান তোমার বন্দারে দুজখের আয় তোমার শরম লাগে, আল্লাহ তোমার বন্দারে দুজখের অর্ডার দিলাই শরম লাগে রে। আল্লাহর জাতর রহমতের ভান্ডারে জুস মারি দিব। আল্লাহ লগে লগে জানাইবা ও ফেরেশতা বল আর দেরি করিও না রে, আমি আমার বন্দার উপরে ঘোষণা দিয়ে গেছি, আমার বন্দারে আমি আল্লাহ মায়া করে লাইছি, আমি অর্ডার করি আর পথে সত্তর আমার বন্দারের জন্য ধরিয়া যাও না সুবহানাল্লাহ। কারণ খান্দনের কারণে, চকুর পানির কারণে বন্দায় জমিনও কান্দিছিল, এই খান্দনের কারণে আল্লাহ বন্দার কিয়ামতের ময়দান আল্লাহ সাহায্য করে লাইছে। আয় নিমাইজান বলে সাবকেবিলা রহমতুল্লাহ আলাইহি 23তম উবাদ দিবস হিসাবে উপলক্ষে পুরুষ মাহফিল আমরা সারায় দোয়া করি, আয় আল্লাহ আমরা নিমাইজান বলে সাবকেবিলা রহমতুল্লাহ আলাইহি দরজারে বলন করিয়া দেও, আপনার মকবুল অলির উসিলায় আমরা দুনু জাহানের জীবনে উজালা করে দাও সারায় গো আমিন। মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা জমিন করিয়া যাইতাম, এক অন্যের প্রতি জমিন ভালোবাসা রাখতাম। আমরা জমিনও দেখা যায় মানুষরে মানুষের জমিনও মায়া করেন, মানুষের সুরত দেখিয়া ওলা নানি কোনো মানুষ আছে রে, জমিনও মানুষে খালো মানুষ থাকলে মানুষে মানুষরে দ্বারে লাগায় না, ইলা আছে না? ভালো মানুষের তোলা মানুষের স্থান দেয় না, জায়গা লাগায় না, কারণ আমি হইলাম সুন্দর। ও বাইরে জমিন আল্লাহ তোমার যে সৌন্দর্য আল্লাহরে যাতে দান করছে, তোমার সৌন্দর্য ধ্বংস হইতে সময় লাগতো নাই, আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার সৌন্দর্য নষ্ট করে লইবা। গতকালকে পরশু আমি দেখলাম আল্লাহর এক বান্দা কোন এক দেশের মধ্যে, ফেসবুকের মধ্যে আমি দেখলাম আল্লাহর বান্দার হাতের মধ্যে 3টা রুটি লইয়া বান্দা জোর জড়াইয়া জমিন চক্কর জল ছাড়ে। বিবৃতির মধ্যে দেওয়াইল বান্দা ওটাল সম্পত্তির মালিক ছিল, কিন্তু মাত্র 17 সেকেন্ড জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হওয়ার লগে লগে 3টা অট্টালিকা দালান গোড়া ভাঙ্গিয়া যায়। 17 সেকেন্ড আগে বন্দা কোটি কোটি টাকার মালিক, অট্টালিকার মালিক বন্দা জমিনে আসলো। 17 সেকেন্ডের পরে 3টা রুটির মালিক নাই রে। মানুষের 3টা রুটি দিয়া বন্দারে জমিন সাহায্য করছে। এর কারণে বাইরে জোয়ান দলের কারণে জমিন বেটাগিরি দেখাইও না, জনের কারণে বেটাগিরি দেখাইও না, সৌন্দর্যের কারণে দুনিয়ার জমিন বেটাগিরি দেখাইও না, মানুষরে অবহেলা করিও না। এই সৌন্দর্য যেটা আছে সৌন্দর্য কিন্তু চিরকাল জমিন থাকে না,
থাকেনি যত সুন্দর হইল না কেন বয়স 40, 42, 47, 50 যখন অতিক্রম করে লইব তখন তোমার আগের জীবনের যৌবনের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য কিন্তু তোমার থাকবে না। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা, তোমার সুরত, তোমার সৌন্দর্য ভাই আল্লাহ চাই না। তুমি যে সুন্দর আছো, সুন্দরের ভাই আল্লাহর যাতে চাইতা নাই, তোমার চেহারার ভাই আল্লাহর যাতে চাইতা নাই। ওয়ালা ইলা আমালিকুম, একমাত্র আল্লাহ তোমার যে আমল যেটা আছে আমলের ভাই চাওয়া নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, একমাত্র আল্লাহ তোমার দিল এবং নিয়তের উপরে আল্লাহ দেখেন কি করলাই। আল্লাহ তোমার চেহারার ভাই চাইতা নাই, তোমার সুরতর ভাই চাইতা নাই, সৌন্দর্যের ভাই চাইতা নাই, তোমার দিলর ভাই চাইবা, নিয়তর ভাই চাইবা। এর কারণে আপনার আমার নিয়ত যেটা আছে ভালো থাকতে হইব। সুরত নাই রে, নিয়ত যেটা, দিল যেটা আছে, দিল আপনি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। মানুষের সারা বডির মধ্যে একটা জায়গা আছে, একটা গোস্তর ঠোমা আছে যেটার নাম হইল দিল। এই দিল যদি ভালো হয় আল্লাহর বান্দা বান্দির সমস্ত বডি ভালো হয়ে যায়, আর এই দিল যদি বরবাদ হয়ে যায় সমস্ত বডি আপনার বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম জামাতের সহিত। আল্লাহ তৌফিক দান করুন, সারা আল্লাহ আমিন। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, আমার মুর্শিদে জেলা সবক দিছিলাম, মুর্শিদের কথারে অমান্য করতাম না। মুর্শিদের বানাই যে বাগান যেগুলো আছে এই বাগানের ভাই আমরা খেয়াল রাখতে লাগবো, রাখা লাগবো নি, রাখা লাগবো। আর নিমাইছেন বলি সাবটুবিলা রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা মহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা যেটা বানাই গেছে, এই মাদ্রাসার ভাই আপনি যদি অরিজিনাল ভাবে নিমাইসানপুরি সাবর মুরিদটা হয়, নিমাইসানপুরি সাবর মুরিদ হয়, এই সাবর মাদ্রাসা ভাই আপনি খেয়াল রাখা লাগবো, রাখা লাগবো না মাথুন না, রাখা লাগবো। এই মাদ্রাসা চলের নি, মাদ্রাসার মাঝে কোনো অসুবিধা হয়নি, ইনো তালিবুল ইলম আছে, আসাতিজায় কেরাম হল আছে, ইনো এতিম মিসকিন আছে, ইনো বোর্ডিং চলে, ইটার কোনো অসুবিধা হয়নি। আপনি ফোন করে জিগাইতা, সময় থাকলে আইয়া খবর লইতায় যে সাবর হাতে গোড়া মাদ্রাসা যেখান ইকানোর কোনো অসুবিধা হয়নি, তা আপনারা খবর লইননি মাঝে মাঝে মাতুন না, খবর লইতা ফোন করে জিগাইতা যে সাব মাদ্রাসার কোনো অসুবিধা হয়নি, কোনটা লাগবো নি, নাও দিলাই যাব তো ফোন করি একটা সহযোগিতা রাখতাই না। আর দিতা তো আপনার জাকাতের পয়সা যদি থাকে, আপনি যে মাদ্রাসাত আপনার মিসকিন ফাউন্ড আছে এই মাদ্রাসাত আপনি দিতে পারবা, এই মাদ্রাসাত লাগবো, এটার দরকার আছে, এই মাদ্রাসায় কান আরো উন্নতি আরো উপর দিকে উঠিত না মাথুন না। এই সময় আমরা সাহায্য সহযোগিতা করা লাগবো নি না লাগতো না, লাগবো। আমরা সর্বাবস্থায় কথার ভাই খেয়াল করতাম, যদিও মাদ্রাসার লোকে আমার সম্পর্ক থাকে, আমার যদি অন্তরঙ্গ থাকে, নিমাইসানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রূহ আপনার উপরে খুশ হইব, তার রূহ খুশ ও রাজি হইব। কারণ নিমাইসানপুরি সাহেব কি পরিমাণ অলি আল্লাহ আসলা, ও তোরা আগে বড় সাহেব আমারে কইছে 1994 ইংরেজি মাস্টার হরিজুদ্দিন সাবর বাড়ির সিন্নি উরুস মহবিল আসলো, আসর বাদের সিন্নি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে। মাগরিবর মুহূর্তে দেখা গেছে আবার বিলতনে 50-55 জন মানুষ আইছে, আইয়া হয়েছে আমরা সিন্নি দেও। সিন্নি সামান্য আসলো, যারা 2-3 দিন ধরে কষ্ট করছেন তবরুক হিসাবে বাড়ি করে নিতা না, এরা 1-2 জনে এরারে কুদাইছেন হয়েছেন, এখন সিন্নি নিতে চার সময় টাইম হইল আসর বাদে পাঠা হইতো, শেষ হয়ে আসছে, যাও। তখন নিমাইসানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি লাঠি এগু হাত লইয়া আইসেন, আইয়া কমিটির সেক্রেটারি সাহেব আরো খেয়ে আসলা এনরে ডাক দিয়া নিয়া হয়েছে, তারা লোকে চিল্লাও কেনে ও ফুলকির হসাইতে বাসপিরের গুড়ি 1 কড়াই বোনা ঘুষ আর 3 টুকরি বাদ নিও না, তুমি দেন রাখি আইও। ও সাবর অর্ডারে এরা রাখি আইছে, সন্ধ্যা বাদে গিয়া দেখা যায়
যে ইনো একটুমা গুস্ত নাই, একটা বাতও নাই, ও বাদে সাপ কিবিলা কইলা ইনো খালি আমার ইনো মানুষ আইন না রে, এটা জিন্নাত হলো আই। ও বুঝা গেল যে এই 50-55 জন যারা আসলা এরা সমস্ত ইলা জিন্ন মুমিন হও না। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ।